আমি মোট ভিডিও করছি, স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা। এই বেরিয়ে পড়ে তো খুব হাসি দিচ্ছ তুমি। চলো ব্লগ স্টার্ট করি দুজনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ফাইনালি স্পর্ধার বাড়ির মেন অনুষ্ঠান, মানে কালকে ওর মুখে ভাত, মানে মেন যে প্রোগ্রাম ওটা হয়ে গেছে মুখে ভাত। আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দুপুরবেলা, এবং সবাই আজকে যত গেস্ট সবাই আজকেই আসবে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে দেখতে থাকো। আর এই যে এটা কে? আমার পুতলু রেডি হয়ে গেছে, তাতেই বুঝে রেডি হয়ে গেছে। এই যে দুজন রেডি হয়েছি, এদিকে মা আর গার্গি যাবে, ওরাও রেডি হয়ে গেছে। তো এখন একদম বেরিয়ে যাই, ওখানে গিয়ে একদম কথা হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। যে আমরা পৌঁছে গেছি, আর একজন ঘুমিয়ে গেছে। গার্গিকে একটু দেখিয়ে দিই। চলো, একটা বাজেনি আর একজন চিৎকার করছে, দেখাচ্ছিলাম। বাজলো না, তুই চিৎকার করছিস। এই দেখো জয়শ্রীকে কি সুন্দর লাগছে, নতুন, হ্যাঁ নতুন বউ লাগছে। লাল কালোর কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। লাল কালো করে নিয়েছি। এই যে ম্যাডাম আজকে সেজেছেন, দেখুন আজকে আমরা সবাই কাঞ্চিপুরম এইসব পরেছি সবাই মোটামুটি। ছেলের বিয়ে বলে কথা, তাই এই যে লোক। এদিকে দেখো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। সোহাগের বাবা মা, সোহাগ, তারপরে হচ্ছে তার পিসিমণি, তার পিসিমশাই, তার পিসির মেয়ে, তো এই হচ্ছে তাদের ফ্যামিলি। তো সবাইকে এখন দেখিয়ে দিলাম। আর সোহাগ কিন্তু এদিকে ঘুমিয়ে গেছে। প্রত্যেকটা বাবা মায়ের জীবনে এটা প্রথম অনুষ্ঠান যেটা নিজেরা পুরো দায়িত্ব নিয়ে করতে হয়, নিজেদের সন্তানের জন্য কিছু করা। তো যাই হোক, ভীষণই ভালো লাগছিল, সব কিছু এত সুন্দর অর্গানাইজ ছিল। তারপর সোহাগের জন্য আমি যে গিফটটা নিয়ে গেছিলাম, ছোট্ট একটা গিফট ছিল ওর জন্য, তো ওকে এখন ওটা দিলাম। তো ওর মায়ের হাতেই দিলাম, কারণ ওর এখন ঘুমোচ্ছে। আর আমি ওর জন্য একটা আংটি নিয়ে গেছিলাম, তো ওই আংটিটা এখন ওর আঙুলে আমি পরিয়েছি। ওর হাতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, কিন্তু ওটা আলাদা করে আমি কোনো ভিডিও বানাইনি ওকে কি দিয়েছি না দিয়েছি। তো যাই হোক, তারপর এই যে এই সুযোগে কিছু ছবি তুলে নিয়েছিলাম, কারণ আমাদের বন্ধু সুদীপ জানো আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে, ওকে ছাড়া সত্যি অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। কারণ ও আমাদের এত ভালো ভালো ফটো তুলে, তো ওকে ছাড়া অন্য কারোর কাছে আমরা এতটা কমফোর্টেবলও হতে পারি না। তো তারপর এই দেখো স্পর্ধা তাতা তিতুন, এই মুহূর্তগুলো বা এই সময়গুলো ভীষণই মেমোরেবল হয়। কারণ কি বলতো, বয়স্ক দাদু ঠাকুমা যদি নাতি বা নাতনির আবার ছেলে মেয়েকে মানে দেখে যেতে পারে, বা তাদেরকে চোখের সামনে দেখতে পারে, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। যেমন তাতা দিতুনকে দেখলে এই একইভাবে আমি আমার দাদু ঠাকুমা, আমার মামা দিদা, এদের কথাও ভাবি। এত খুশি হয়েছিল প্রথমে যখন আমার ছেলেকে দেখেছিল। তো মানে ওইটা একটা না আলাদাই, ওটা বলে বোঝানো যায় না। তো যাই হোক, তারপরে দেখো দুজন এখন দুজনের কোলে দুই সন্তানকে নিয়ে এখন কিছু ফটো তুলছিলাম। তারপরে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছিলো। তারপর মোটামুটি ওই সব নিয়ে কথা বলছিলাম, যেমনটা হয় একটু ফাঁকা পেতেই দুই বন্ধুর দেখো গল্প চলছে কিছু না কিছু নিয়েই। হ্যাঁ কচি, তার এটা ঠিক করে দাও। হ্যাঁ পাঁপড় ছেড়ে এখন আবার বেলুন। তার আর কোনো কিছু তো ভালো লাগছে না, শান্ত মনে হয় রে, শান্ত। বাইরে দেখলে মনে হয় বাইরে বেরোলে শান্ত, বাইরে সবই দুর্দান্ত। পাশে গিয়ে বসিয়ে দেখে, পাশে গিয়ে বসিয়ে দে। রেগে যাচ্ছে। দেখো
দিদি এসছে ভালো আছেন? ওই দাঁড়া, ওই তাকে আমাকে দে, তোরা সব দাঁড়া। আমি আমার 3 জন বসবো, তোরা সব দাঁড়িয়ে থাক। তোরা সব অন করে রাখ। একটু সোজা একটু সোজা একটু সোজা আমি মোট ভিডিও করছি, স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা। তাকে সাইডে বসো বাস। সবাই দিকে তোরা সবাই দেখে থাক। এদিকে 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 থাকবে থাকবে ওই, ওই। থাকবে থাকবে না আমার তো টোটালি খাওয়া বারণ, আমি তো বলছি আমি তো মটন খাই না, বাদ দে, আমার এই জন্য আমার বরের সঙ্গে আমার কথা খাই না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। ব্যাস হয়েছে। আমার স্পর্ধা আমরা এখন খেতে বসে গেছি, কারণ এখন একটু ফাঁকা আছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বাকি কাজ হবে। আমিও আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ আজকে শ্বশুর বাড়ি যাবো বিকেলে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। বসে গেছি, পূজা এখনো আসেনি। যারা যখন আসবে তখন আর আগে মানে আমার আবার খিদে পেয়ে যাবে, আমি আবার বসে পড়বো। তাতেই একটু ঘুমিয়ে পড়েছিল, ওই টাইমে মা ওর কাছে বসছিল আর আমরা চলে গেছিলাম খাওয়ার জায়গায়। আর ওই সময়টা যেহেতু একটু ফাঁকাও ছিল, তাই ভাবলাম খেয়ে নিই, কারণ বাবু উঠে পড়লে আর তখন খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিকভাবে হবে না। তো তারপরে জয়শ্রী, আমি গার্গী 3 জন খেতে বসে গেছিলাম। তো মেনুতে ছিল স্যালাড, বেগুনি, আলু ভাজা, তারপর তোমার মুগের ডাল মাছের মাথা দিয়ে। আর ওই টাইমটাতেই আমার তোমার একটা অপারেশন হয়েছিল ছোট্ট, তো ওই কারণে আমার খাওয়া দাওয়া টোটালি বারণ ছিল, মানে একদমই তেল মশলাদার খাবার তো বারণ ছিল। তার মধ্যে যতটা মানে একটু নিয়ে বেছে বেছে খাওয়া যায় ততটাই নিয়ে খেয়েছিলাম। তারপর দেখো দই কাতলা ছিল, মাটন ছিল, তারপর তোমার আমের চাটনি আর পায়েস, দই, মিষ্টি, পাঁপড়। আমি প্রত্যেকটা মেনু আলাদা আলাদা করে মানে দেখিয়েছি, সবটাই নিয়েছি। তবে শর্ট ভিডিও একটা ক্লিপ পোস্ট করব বলে, তো সেটা এখনও করা হয়নি। তো যাই হোক, এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, তার সঙ্গে জমিয়ে গল্প চলছে। খাও খাও, খা তুই। হ্যাঁ বলো, অল্প অল্প দিবা। তুমি দি কখন এসছো? পুরো মেনু কমপ্লিট করেছি। নিয়েছিস তো সবগুলো? গুড। দিয়ে বলবি আমাকে দে, এবার তো দিবি। দিব না। কে রে? আজকে যেতে হবে, কাল শনিবার, বাচ্চা শনিবার। আজ খেয়ে নে। মা এসো, জয় আসছি, টাটা। না না থেকে যাও। হয়ে গেছে মুখে ভাত কবে থেকে কত প্ল্যানিং সব চলছিল, ফাইনালি সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখন বাড়ি যাচ্ছি।